সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তো বাবা লোকনাথের তিরোধান দিবস, সবার বাড়িতে ছোট বড় পুজো হচ্ছে, আমাদের বাড়িতেও পুজো হবে। কালকে তো ফল সব এনে রেখেছিলাম, এখন বাবি মিষ্টি এনে দিল। যাই হোক, বাবা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় বাবা লোকনাথ, এইটুকুই চাই। আর বাবাও যেন খুব ভালো থাকে, এটাও কামনা করি। আর উঠে পড়েছি সকাল সকাল, ঘর ঝাড়ু পুজো সব হয়ে গেছে, চান করেই আগে পুজোটা করে নেবো। আর কালকে রাতটা তো খুব ভালো কাটলো, সবাই মিলে এলো, আড্ডা গল্প খাওয়া দাওয়া, খুব মজা করেছি, খুবই আড্ডা দিয়েছি। তারপর রাত্রিরে যাবার পর সব পরিষ্কার টরিষ্কার করে শুতে শুতে একটু লেটই হয়েছিল। তাই যাই হোক, আমরা উঠে পড়েছি। এবার ভালো করে এখান থেকে দিনটা স্টার্ট করি, বাবা লোকনাথের নাম দিয়ে, আর পুজো করে তারপরেই আমরা খাবো। জয় বাবা লোকনাথ। আজ তো সকাল সকাল উঠে মিষ্টি নিয়ে এলাম, কিন্তু কাল আমরা ফল নিয়ে চলে এসেছিলাম। কাল মিষ্টি আনিনি, ভাবলাম মিষ্টি আজ সকালে উঠে আনবো। তো 9:25 অবধি পুজো করতে হবে, এখন 9:15 হয়ে গেছে অলরেডি। তো ঝটপট করে আমরা স্নানটা করে নিই, তারপর পুজো করবো। ঝটপট করে আমরা স্নান করে রেডি হয়ে গেছি পুজো করার জন্য। আর এখানে এবার আমি চন্দন পিসছি, আর বাবি এবার ফল কাটতে বসেছে। আজ মানে প্রসাদ দিয়ে আমরা নাস্তা করছি। এই প্রসাদের মধ্যে চিড়ে দিয়ে মানে ভাবি মানে মানে বাকি সব যা প্রসাদ ছিল সব প্রসাদগুলোকে দুধ দিয়ে চিড়ে দিয়ে মিক্স করে দিয়েছো, তাই তো? মিষ্টি মানে ওই সব প্রসাদ দিয়ে দিয়েছে আর চিড়ের মধ্যে সেটা তো মিক্স করে ভালো করে দুধ দিয়ে খাচ্ছি, তাই না? দেখে ভালো হচ্ছে, দেখে ভালো হচ্ছে। আমার তো খুব ফেভারিট। এর মধ্যে আমটা দিলে আর বেশি মজা হতো, কিন্তু আমটা অ্যাকচুয়ালি কী হয়েছে, একটু টক বেরিয়ে গেছে। কিছু নবরস বলে দিল, কিন্তু যাই না, কি বলবো আর। আজ অনেকদিন পর একটা মুভি দেখলাম, আর মুভিটা দেখে মানে কি বলবো, চোখে জল চলে এলো। আমি তো ভয়ঙ্কর কান্না কাটলাম, ভাবি একটু কম কাটলো, কিন্তু আমি অনেক কাঁদলাম, তাই না? তুমিও কেঁদেছো লাস্টে, মানে এত কান্না বেরিয়ে গেল চোখ মুভিটা দেখে। এত ইমোশনাল, এত ভালো মুভিটা। হ্যাঁ, শর্ট মুভি, বাট শর্ট মুভি ছিল, হ্যাঁ সত্যি। যাই হোক, এবার আমরা খেতে বসে গেছি। আজকে তো কিছুই না, গিল্লা ভাত। হ্যাঁ, ভাই বলছে কিছু রান্না করতে ইচ্ছা করছে না গরমে, গিল্লা ভাত, ঘি আর বেগুন ভাজা আছে, এইসবই খাবো আজকে আমাদের। আর আজকে আমি তো নিরামিষ, তাই আজকে বাবা লোকনাথের বাবা লোকনাথের পুজো ছিল, তাই আজকে আমরা নিরামিষই খাচ্ছি। চালগুলো খেতে দিয়েছিলাম, আর এরা স্নান করে পুরো মানে চাল বরবাদ করে দিল। নিজেরাও খেতে পাবে না, এই চাল খাবেই না ওরা। চাল এখন কিছুক্ষণ পর জলটা শুকাবে, তারপরে আবার চাল শুকাবে, তারপর ওরা খাবে। পাশে বসে আছে দেখো, স্নান করে রোদের মধ্যে শুকাচ্ছে। ঘুম থেকে ওঠার পরেই বাবি বলল একটু দই খাবো, চলো মিষ্টি দইটা খাই।
তো একটা মিষ্টি দই আছে, এটাকে খুলে নিই। দুটো বাটিতে নিয়ে নিই। চল এবার দইটা খেয়ে নিই। ভাবিকে দিদি আগে, ভাবিরই অর্ডার ছিল যে দইটা নিয়ে এসো প্লিজ, খাবো। এই না ভাবি? ইয়েস, খেয়ে নাও, খেয়ে নাও। এখানে মাদার ডেয়ারি পাবে, ওটাও পাওয়া যায় কোথায় দূরে যেতে হয়। ওই মাদার ডেয়ারি দইটাও ভালোই লাগে, তাই না? ঘুম থেকে উঠে কেউ হাতে দিয়ে দিলে আরো বেশি মজা, তাই না? চলো এবার আমারটাও নিয়ে নিই। সন্ধে দেওয়ার পর ভাবি লেগে গেছে পরোটা বানাতে, তাই না? আজকে পরোটা কেন ভাবি? আচ্ছা, পোড়া জিনিস বলে খায় না, পুজো তো, পুজোর দিন তাই না। তাই পরোটা ছেচকি করে রেখেছি, কুমড়ো পটল আলু দিয়ে ছেচকি, আর এই পরোটা। আর পরোটা খেতে তো সত্যি আমার খুব ভালো লাগে। মানে পরোটা দিয়ে থাকলে আমি কোনো তরকারি খেতে পারি, কিন্তু এত তেল খেতে নেই, বাট তাও মানে কোনো মাঝখানে পরোটা খাওয়াই যেতে পারে। আর পরোটা খেলে মানে কম তেল দিয়ে করলে, হ্যাঁ, কোনো তরকারি সাথে হোক, খেতে খুব মজা লাগে। তাই ভাবি আজকে পরোটা করছে। পরোটা করার পর ভাবি ওদিকে কাপড় ধোয়া স্টার্ট করে দিয়েছে, তাই না ভাবি? অনেকগুলো কাপড় জমে গেছিলো, তাই কাপড় ধুচ্ছে। আর কাপড় ধোয়ার পর এবার মানে এদিকে কাপড় ধুতে ধুতেই মুড়ি মেখে আর চা বসিয়েছি। মানে অঞ্জির খাও, ওটার মধ্যেই দিয়ে দাও, মুড়িতে রেখে দাও। এটা খেতে ভালোই লাগে না, খুব মিষ্টি খায় কিন্তু। হ্যাঁ, একটু মিষ্টি হয়, খাবারটা খুব ভালো না, জিনিসটাও তো ভালো। হ্যাঁ, শেষই হচ্ছে না। চলো মুড়িটা খাই এবার। চাটা হয়ে যা। একটু আগে এত কাপড় ধোয়া হলো, আর এই দেখো শুকিয়েও গেল। আর এদিকে ভাবি এবার গোছাচ্ছেও। আরে এই ড্রেসটা দেখি, সেম ড্রেসটাই পরে আছে মনে হচ্ছে। এরকমই তো, হ্যাঁ। মানে এত গরম, একটু আগে 1-1.5 ঘন্টা হয়নি, সব দিলাম ভেজা, সব শুকিয়েও গেল। এবার সব পাট করছি, পাট না করে শোয়া যাবে না, পাট করে একদম জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য মানে কি লেভেলে গরম সেটা খালি ভাবো। একটু এসি, ভাবিকে একটু আগে তাই মানে বলছিলাম যে ভাবি একটু এসি চালাও, ভাবি বলছে কত এসি চলবে, এসিটারও তো একটু রেস্ট দরকার, একটু দাঁড়াও, একটু পরে চালাবো। ঠিকই কথা, এটা এসিরও তো একটু রেস্ট দরকার। আর আমি চলো না ভাবছি তখন একটু কাপড়গুলো গুছিয়ে নিই, এরপরে আমরা খেতে যাবো। ভাবি তো এখন কাপড় গুছাচ্ছিল, কাপড় গুছিয়ে তারপর একটু গপ্প করছিলাম আমরা, তারপর খেতে চলে গেলাম আমরা। আর মানে আজকে আলু, সরি কি বানিয়েছিল কি মিষ্টি কুমড়ো আলু, না মিষ্টি কুমড়ো আলু পটল সব মিক্স করে একটা ছেঁচকি বানিয়েছিল, খুব ভালো হয়েছিল, খুব জমে গেল, খেতে খুব ভালো লাগলো। পরোটা করেই ছিল ভাবি, হ্যাঁ, আর যে মিষ্টি ছিল ওই কি বলে কালাকান, ওটা দিয়ে খেতে খুব ভালো লাগলো, সব কিছু মিলিয়ে খুব ভালো খেলাম। আর এবার ভাবি একটু মানে এখন আরো ব্যাগও গোছাবে নাকি, ব্যাগ গোছানোর পালা, কিছু একটুখানি এগিয়ে দেবে, মানে যতটা কালেক্ট করা যায় কি কি জিনিস লাগবে না লেগে বাড়িতে। হ্যাঁ, তারপরে তো আবার অফিস স্টার্ট হয়ে যাবে কাল থেকে, তো অফিস স্টার্ট হয়ে অত টাইম পাই না, কিন্তু তাই ওই জন্য ভাবি একটু টুকটাক করে করেই যাচ্ছে সব, যা যা জিনিস মানে চোখে পড়ছে এটা নিতে হবে সব ঢুকিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে। তারপরে লাস্ট দিন আবার খুলে ফাইনাল টাচ তো দিতেই হবে, আর যাওয়ার আগের দিন। তো এখন সব যত কিছু মানে যা যা চোখের সামনে পড়ছে সব সামনে রেখে দিচ্ছে, তাই না? আজকের মতো লাস্ট কাজ করছো না, তাই তো আজকে রাতের মধ্যে? হ্যাঁ, এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই, কিছুটা অনেকটা অলমোস্ট এখানেও কিছুটা গুছিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা এবার গোছাচ্ছি। কিছুটা গুছিয়ে নিই তাহলে ভালো হবে, মানে কাল থেকে তো আবার সময় পাওয়া যায় না, সেই জন্য আজকেই অনেকটা ঢুকিয়ে রাখছি। আর লাস্ট মিনিট প্যাকিং তো হবেই। যাই হোক, আজকে অনেকটা কাজ হয়ে গেল, আর আজকের ভিডিও এখানেই শেষ করি।
আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।